হ্যালো ফ্রেন্ডস, আজ বানালাম মাশরুম পকোড়া। তো মাশরুম পকোড়া এতটা টেস্টি হবে, তোমরা বাকি পকোড়া ছেড়ে মাশরুম পকোড়া খেতে থাকবে। তো এই দেখো, এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মাশরুম, তাকে এরকম ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা ছোটো ছোটো করে পিস করেছি। তো মাশরুমকে এক সাইডে রেখে আমি পেঁয়াজটা একটু মোটা মোটাভাবে কেটে নিয়েছি। তো এর সাথে আমি অল্প পরিমাণে একটু আদা রসুনের পেস্ট দিলাম, অল্প পরিমাণে বেসন দিয়েছি, বেসনটা যেন খুব বেশি না হয়। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু অল্প করে লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, তাই জন্য আমি লঙ্কার গুঁড়ো নিলাম। আর কিছুটা নিয়েছি গোটা জিরা। তো এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। তো মিশানোর সময় মনে রাখবে, মিক্স করার সময় যেন ওটা খুব পরিমাণে পাতলা না হয়ে যায়। তো আমি এখানে পকোড়া ভাজার জন্য আমি সরষের তেল নিয়ে নিয়েছি, তোমরা পারলে সাদা তেলও ইউজ করতে পারো। তো সাদা তেল বলতে রিফাইন তেলের কথা বলছি আমি। তো যাই হোক না কেন, এখানে আমি পকোড়াগুলো ছেড়ে দিয়েছি আর খুব ভালো করে দু সাইড করে আমি ভেজে নেব লাল লাল করে। তো এটা এতটাই টেস্টি হবে, সিরিয়াসলি বলছি, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো এটা তোমরা বিভিন্ন ধরনের কেচাপের সাথে, স্যালাডের সাথেও খেতে পারো। তো এটা ছিল আজকের আমার মাশরুম পকোড়া রেসিপি। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে আর নিচের বেল বাটনটা অবশ্যই ক্লিক করবে, যাতে আমার সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশান আগে তোমাদের